ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরিণতির ভিত্তিতে ইনশাআল্লাহ দেশকে পরিচালনা করব। আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না, এটা আমাদের কমিটমেন্ট। আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারে আমি বিশ্বাস করি না। রুকো যারা, সবার করো। কথা বলেন না, শুনেন 17 বছর কথা বলতে পারেন নাই, এখন আল্লাহ দিছে, শুকর করেন। আলেমুল আমার অপমান করেন না, আপনি আপনার কথা বলেছেন, আলেমুল আমার অপমান করেন না। তারেক জি আলেমদের সম্মান করে। নেক্সট আমরা কি কোরআন পার্লামেন্টে চাই? একটু কারা কারা চাই দোকান তুলে দেখা দেয়, যেহেতু লোক সংখ্যা যদিও কম, তারপরে রাজনীতিবাদী বক্তব্য করেন। সংসদে কি চাবেন সেটা আপনি অন্য জায়গায় যেতে হবে। এখানে মাহফিল করতে যাচ্ছেন, মাহফিল করেন। সংসদ কোরআনের বাইরে, সংসদে আপনি এখন এই সংসদের কথা এখানে উদ্যোগ নেন। রাজনীতি সম্বন্ধে কোনো কথা বলবেন। আপনার সভাপতি দেওয়া ঠিক না, সভাপতি দেওয়া ঠিক না। কি কারণে? ইসলামী কোরআনে নাই, কোরআনে নাই। তুমি এই সংসদের বক্তব্য দিয়ে সংসদে লেস কোরআনের জন্য থাকা অসুবিধা। আপনি তো কতক্ষণ কিসের জন্য বিএনপি লোক কি কিসের জন্য? সেটি সেটি 20000 টাকা আওয়ামী লীগের মতো বিএনপি শুরু করছে। এই আওয়ামী লীগের মতো তুমি এটা এত কি এটা কোরআনের বক্তব্য দিবে? তুমি এটা বক্তব্য কি কোরআনের? নেক্সট আমি বিএনপি নাম নিয়ে কোনো কথা বলেছি? তা বলছি দুবার। এই কথা তো কোন এই ভাই আপনি কাকে আপনি কি বলেন? আমি কি বিএনপি নাম নিয়ে কথা বলেছি? আপনি কথা বলেন, বলেন। হ্যাঁ বলেন কথা বলেন কথা বলেন, বলেন কথা বলেন, আপনি কথা বলেন। শালা পাগল, স্বাস্থ্য কম না। বেতনের কথা বলেন। নেক্সট আপনি তো ক্ষমতার জোরে এখানে দাঁড়ালেন, আপনি জ্ঞানের পর জোরে কথা বলেন, আপনি জ্ঞান কথা বলেন। আমি ব্যাখ্যা দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি। এটা শিক্ষা মানুষকে জিনা করবো নাই, শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয়। কেন কেন দেওয়া লাগবে না? আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার, আপনার কাছে মানসিক ব্যাপার। নো নেবার, আমি আপনার গোলাম নই, আপনার গোলাম নই, অসম্ভব। আমি আপনার গোলাম নই, আপনি কাকে ধমক দিচ্ছেন? আমি আপনার গোলাম নাকি? আমাকে ধমক দিচ্ছেন? নেক্সট আমি কি কোনো দলের কথা বলেছি? আমি শুরু থেকে নিয়ে অবমাননা করেছি, আমার বক্তব্য বিএনপি মানুষকে ভালোবাসে। ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে, ক্ষমা চাওয়া লাগবে এখানে। আমি সামলাইতে পারবো না। নেক্সট ভাই বোনেরা, একটি কথা বলতে চাই যে শরীরের জন্য তামাক বড়ই ক্ষতিকর, আর ধর্মের জন্য ইসলাম বড়ই ক্ষতিকর। 17 বছর কারা লড়াই করে। দেখেন ভাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে গত 17 বছর কারা লড়াই করেছিল? আবিদুল ইসলাম আদু ভাইরা। ও দেখছি তো, গত 17 বছর আওয়ামী লীগের মিছিলে অন্যায়ের পক্ষে ছিল, আর তোমার মা জননেত্রীকে এভাবে এভাবে হাত পাঠাচ্ছিল। এখন আমাকে অনেক কথা বলে যে এত ভোট পেয়েছিলাম, আমরা নিয়ে যাওয়া হয়েছে। আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যেই দল মনে করে যে তার সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে, এই স্বপ্ন দেখাও তো নাজায়েজ। বলেন কি? মানে কি বলবো, যাই হোক। আরেকজন সন্ত্রাসী আছেন ঢাকা 10-এই তো মনে হয়, ওনার নাম যেন কি, আল্লামা রবিউল ইসলাম চাঁদাবাজি। বিএনপি জীবনে কখনো মুনাফিকি করে নাই, কারোর সাথে করে নাই। আপা সত্য নাকি সালাউদ্দিন ভাই সত্য নাকি সংবিধান সত্য? তিনি তো সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছেন, আপা অবশ্য সাংবিধানিক ব্যাখ্যা দিচ্ছেন না। আপা নিজের মতন করে বলতেছেন। এখন তাইলে আপা আমাকে উত্তরটা দিবেন। উনার কনফিডেন্টলি বলা দরকার সালাউদ্দিন ভাই মিথ্যা, আর উনার বলা দরকার আমি ছলছলিততা করছি, আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি। তুমি কেন বলবা? তোমার সময় তুমি বলবা, খালি ড্রাম তুমি তোমার সময় বলবা, এটাই তুমি লিখে রাখো। খালি ড্রাম আপনি তুমি তোমার সময় বলো, খালি ড্রাম বাজে না বাজে না, এই ভয় আপনি আমাদেরকে দেখাচ্ছেন। দিস ইজ ভেরি আনফরচুনেট। আপনারা 17 বছর লিটারালি কিছু করতে পারেন নাই। পরামর্শ নিয়ে আজকে আন্দোলন সংগ্রাম করছে। টাইম নাই তো। জননেত্রী শেখ হাসিনা একান্ত বিশ্বস্ত জননেতা অবায়দুল কাদের। আচ্ছা, এখন কথা শুনবেন না স্লোগান দেবেন? কোনটা? কথা শুনতে হলে চুপ করতে হবে তো।
কথা শুনতে হলে চুপ করতে হবে, আমাদেরকে শান্ত হতে হবে। আর ওই পাশের এই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমি স্যার বাসায় যাবেন, শার্ট ইন করবেন না, এলোমেলো বেশে যাবেন, আপনি কিন্তু ওই ভুয়া শুনে ধাওয়া খাবেন। কারণ মানুষ কিন্তু এগুলো খায় না। আপনি মনে করেন মানুষ খায়, এটা কিন্তু 91 সাল না, এটা 2001 সাল না, এটা 2026। মানুষ কিন্তু ওইসব স্টানবাজি খায় না। সঠিক বলেছেন।